প্রশ্ন হচ্ছে, দয়া করে জানাবেন আত্মশুদ্ধির বিষয় কি কতটুকু শরীয়ত সম্মত, এর বিধান কি, সাহাবীরা কি আত্মশুদ্ধি করেছেন, এর নিয়ম কি? দেখুন, আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস যেটাকে বলা হয়, এটা অবশ্যই অনুমোদিত জিনিস, কিন্তু এটাকে কতটুকু করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার নবীকে পাঠানোর একটা বড় কারণ বলেছেন যে অতুজাকিহিম, এবং তিনি তাদেরকে তাজকিয়াতুন নফস করবেন। এবং কি কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে পেরেছে, আত্মাকে শুদ্ধ রাখতে পেরেছে, সেই ব্যক্তি অবশ্যই সফল কাম হবে। এবং সে যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নাম নিয়েছে এবং নাফস আদায় করেছে। অর্থাৎ সে তাজকিয়াতুন নফস একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার কারণে নিজের নফসকে পবিত্র রাখতে পারলে সে কিন্তু জান্নাতে যাওয়ার পথ দেখতে পাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেদিন মানুষের মাল, সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না, তবে যে ব্যক্তি আত্মাকে নিরোগ রাখতে পেরেছে, কালবে সালিম রাখতে পেরেছে, তার কাজে লাগবে। তো কালবে সালিম হচ্ছে আত্মাকে নিরোগ রাখলে কালবে সালিম থাকবে। আত্মার মধ্যে কলুষতা যদি আসে, তাহলে সেটা কালবে সালিম আর হবে না। এই জন্য যারা এই আত্মশুদ্ধি অর্জন করতে চায় তারা ভালো কাজটি করবে, কিন্তু আত্মশুদ্ধি অর্থ এই নয় দরবারে যেতে হবে, কোনো দরবারে গিয়ে কোনো দরবারের হুজুরের মুরিদ হতে হবে, তার নির্দেশনা অনুসারে চলতে হবে, এগুলি না। বরং আত্মশুদ্ধি হচ্ছে কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণ, যেভাবে অনুসরণ করলে আপনার আল্লাহ তার রসুল যে পদ্ধতি বলে দিয়েছেন, যেভাবে অনুসরণ করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, সেটাই হচ্ছে আত্মশুদ্ধির পথ। আত্মশুদ্ধির এই পথটি আপনি কীভাবে সহজভাবে পেয়ে যাবেন? সহজভাবে এটা পেয়ে যাবেন আপনি যদি কোনো আলেমী দ্বীনের অনুসরণ করেন, নিয়মিত ফরায়েজগুলি আদায় করেন এবং নফলগুলি আদায় করেন সাথে, তোলে আত্মশুদ্ধির পথে আপনি এগিয়ে গেলেন। আত্মশুদ্ধির কথা এই নয় যে কেউ একটা ইনস্টিটিউট খুলবে, সুফি ইনস্টিটিউট বা জিকির ইনস্টিটিউট, এই জাতীয় কিছু খুলবে, আর আপনি সেখানে ঢুকবেন আত্মশুদ্ধির নাম দিয়ে, আপনি সেটা বেদাত করবেন এবং সেটা গুনার কাজ হবে। এর মাধ্যমে কখনো বিশুদ্ধ লাভ করা যায় না। এই জন্য আত্মশুদ্ধির জন্য সর্বোচ্চ পর্যায় হচ্ছে, যেটাকে ইসলাম নির্ধারণ করে দিয়ে, সেটা হচ্ছে ইহসান। এই জন্য আত্মশুদ্ধি এবাদতের মধ্যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইলাম তাকুন তারা ফাইন্না ইয়ারাকা, এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন। এটার নাম হলো মারতাবাতুল মুশাহাদা, যেন তাকে দেখছেন। যদি এটা না হয়, আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে কি হবে? তিনি তো আপনাকে দেখছেন, এটা না হচ্ছে মারতাবাতুল মুরাকাবা, অর্থাৎ তিনি আপনাকে দেখছেন, তার রাকাবার ভিতরে আছেন, তার পর্যবেক্ষণের ভিতরে আছেন আপনি। এটা আপনার যেন সবসময় আপনার আমার মাথায় যেন স্মরণ হয়, এটা করলে আপনি আত্মশুদ্ধিতে আসবে। এইটার নামই হচ্ছে ইহসান। এই ইহসানটাই হচ্ছে আত্মশুদ্ধি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে চেয়েছেন। কোরআনে কারিমে আত্মশুদ্ধির প্রশংসা করা হয়েছে এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ যারা ইহসান করে, অর্থাৎ আত্মশুদ্ধিতে সর্বোচ্চ পর্যায়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই জন্য ঈমানদার সবসময় চিন্তা করবে এই পর্যায়ে ইহসানের পর্যায়ে চলে যাবে। কিন্তু ইহসান পর্যায়ে না যেয়ে, ইহসান কীভাবে হয়, ইহসানের উপর আমার একটা আলোচনা আছে, 1 ঘন্টা, সে শুনে নেবেন। ইহসান কি না বুঝে কেউ কোনো পীরের দরবারে গেলে, সেখানে বসে থাকলো বছর পর মাসের পর মাস, এবং সেখানে বসে বসে জিকির করলো, বানানো জিকির, যে জিকির কোরআন ও সুন্নাহ আসেনি, অথবা এমন কোনো পদ্ধতি আবিষ্কার করলো যে পদ্ধতি কোরআন সুন্নাহ নাই, অথবা এমন কোনো কারামত নিয়ে থাকলো যে কারামত কোরআন সুন্নাহ বিরোধী সরাসরি প্রমাণিত হচ্ছে, সেই ব্যক্তি আসলে আত্মশুদ্ধি করছে না। আত্মকে তিনি প্রবঞ্চিত করছেন এবং আত্মা নিয়ে তিনি খারাপ জায়গায় প্রবেশ করেছেন, এখান থেকে বেরোতে পারবেন না। সালেম গানেম, অর্থাৎ তিনি সেখানে নিরাপদ হয়ে বেরোতে পারবেন না। এই জন্য আত্মশুদ্ধির জন্য আমার দরকার ইহসানের পর্যায়ে যাওয়া, এবং ইহসানের পর্যায়ে যাওয়ার জন্য কি করতে হবে এটা আমরা শিখে নিয়েছি, জানি ভালো করে, যেটা কোরআন এবং সুন্নাহয় আসছে। এই মাধ্যমে ফরজ ইবাদতগুলো আগে পালন করতে হবে, তারপর নফল ইবাদতগুলো সেগুলো পরিপূর্ণ করতে হবে। এটা নাম হচ্ছে মূলত আত্মশুদ্ধি। এটা যদি কেউ করতে পারে খুব ভালো। যেমন এটাকে সংক্ষেপে বলা হয় ফরায়েজ পালন করতে হবে, নওয়াফিলগুলি করতে হবে, এবং অনুরূপভাবে হারাম কাজ ত্যাগ করতে হবে। কিছু হারাম কাজ, হালাল সন্দেহ যেগুলি হয়, এগুলো ত্যাগ করতে হবে। আর কিছু সময় আল্লাহর জিকিরে কাটাতে হবে, যে জিকিরটা কোরআন ও সুন্নাহ দ্বারা অনুমোদিত। এটা নাম হচ্ছে আত্মশুদ্ধি। সুতরাং আত্মশুদ্ধিতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি কি অর্থে ব্যবহার করছেন সেটার উপর হচ্ছে সমস্যাটা। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا